নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। তো আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে আবার চলে এসেছি, ডিম ভুজিয়ার ঝোল। তো কীভাবে বানাচ্ছি আসুন আমি বানিয়ে দেখাচ্ছি। আমি এখানে ডিম ভেঙে নিচ্ছি, দুটো ডিম এইভাবে ফাটিয়ে ভেঙে নিলাম। সামান্য নুন দিয়ে দিলাম, দিয়ে ডিমটাকে ফাটিয়ে নেব। এখানে কড়া বসিয়ে দিয়েছি, সামান্য তেল দিলাম, ডিমটাকে ভেজে নেবো। এবার সামান্য তেল দিলাম, দিয়ে ডিমটা ঢেলে দিয়েছি, দিয়ে এবার এভাবে চারিদিকে কড়ার মধ্যে করে ঘুরিয়ে করে নিতে হবে। তো দেখুন ডিমটা এমনি ভেঙে ঝুরি করে নেবো। এটা খেতে খুবই ভালো লাগে। এখানে আলু কেটে নিয়েছি সরু করে, আপনারা চাইলে আরও কম আলু দিয়ে করতে পারেন। এখানে পেঁয়াজ নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর একটা টমেটো কেটে নিয়েছি। আবার ডিমটা তুলে নিচ্ছি, এবার তেল দিয়ে দিলাম কড়ায়। তেলটা গরম হয়ে গেছে, সামান্য কালো জিরে দিয়ে দিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিলাম, কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করে একটু ভাজা করছি। এভাবে নাড়াচাড়া করে নেবো। একটু ভাজা হয়ে এসছে, তো এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নেবো। এটা খেতে ভালো লাগে। ঘরে যদি কিছু না থাকে তো দুটো ডিম দিয়ে এইভাবে রান্না করে নিলে খাওয়া হয়ে যাবে। এইভাবে বানিয়ে নেবেন। তো এবার নুন দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। আবার টমেটো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া করে নেবো। এবার নাড়াচাড়া করে নিচ্ছি। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া করে নেবো ভালো করে। আদা রসুন আর একটু লঙ্কা ছিল পেস্ট করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। আমার চাইলে রাতের বেলা রুটির সঙ্গে এটা খেতে পারবেন, খেতে খুবই ভালো লাগে। রুটির তরকারিও করে খেতে পারবেন। তো এভাবে দিয়ে ভালো করে কষে নিচ্ছি। ভালো করে কষে নিতে হবে, একটু সামান্য জল দিয়ে দেবো, দিয়ে আবার একটু কষে নেব। এভাবে কষে নিতে হবে। দেখুন ভালো করে টমেটোগুলো গলে গেছে। এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোগুলোকে গলিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো সিদ্ধ হবার জন্যে। পরিমাণ মতন জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গায়ে মশলাগুলোকে এইভাবে নামিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। দেখুন আমি ঢাকনা খুলে দিচ্ছি। কালারটা তেলটাও ভেসে উঠেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে, রংটাও দেখতে খুব ভালো লাগছে। তো ভেজে রাখা ডিমগুলো আমি আবার দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি।
একটু ফুটিয়ে নেব ডিমটা দিয়ে। এবার আলুগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে, একটু মাখা মাখা হলে খেতেও ভালো লাগে। আপনারা ঝোলও করতে পারেন, একটু আলুর রুটি খাওয়ার জন্য একটু মাখা মাখা করতে পারেন। ওপর দিয়ে হালকা করে গরম মশলা ছড়িয়ে দিলাম, যে ধনে পাতা থাকে ধনে পাতাও দিয়ে দিতে পারেন, দিয়ে নাড়াচাড়া করে এবারে আমি নামিয়ে নেবো এটাকে। তো আমি নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখুন, দেখতেও ভালো লাগছে, খুব সুন্দর রঙটা হয়েছে। তো বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা একবার কমেন্টে জানিয়ে দেবেন, আর দয়া করে একটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা কমেন্ট করে দেবেন, যাতে আরও নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো এখনকার মতন আবার এলাম বন্ধুরা, নমস্কার।